Cartoon song, cartoon song, cartoon song. শোনো একটা গল্প শোনো, সৎসাহসী ব্রাহ্মণের একটা গল্প শোনো। শোনো একটা গল্প শোনো, সৎসাহসী ব্রাহ্মণের একটা গল্প শোনো। নিষ্ঠা এবং সেবাতে তার লক্ষ্মী ছিলেন তুষ্ট, সচ্ছলতায় ব্রাহ্মণের দিন চলে যায় ব্যস্ত। ব্রাহ্মণের সঙ্গে ছিল সুখী পরিবার, দিনগুলো তাই কেটে তার যাচ্ছে চমৎকার। ব্রাহ্মণের সঙ্গে ছিল সুখী পরিবার, দিনগুলো তাই কেটে তার যাচ্ছে চমৎকার। আরে দিনগুলো তাই কেটে তার যাচ্ছে চমৎকার। একদিন সেই ব্রাহ্মণ বাজারে গেছে, ঘুরতে ঘুরতে এসে পড়ল এক মেছুনির কাছে। হঠাৎ সে লক্ষ্য করে মেছুনির বাটখারার পরিবর্তে পাল্লায় রয়েছে একটা শিলা। দেখে সে বুঝতে পারে সেটি একটি শালগ্রাম শিলা। সে মনে মনে ভাবে, আরে এটা এখানে এলো কি করে? মেছুনিকে সে বলে, হ্যাঁ গো, তুমি এই শিলা পেলে কোথা থেকে? এটা আমি নদীর ধার থেকে পেয়েছি। আচ্ছা, কিন্তু তুমি কি জানো এটা একটা নারায়ণের শালগ্রাম শিলা? একে তুমি আমিষের মধ্যে রেখে দিয়েছো, তোমার তো ভালো হবে না গো। কি বলছো? আমার তো এটা আসার পরে লক্ষ্মী একেবারে উপচে পড়ছে, রোজ দারুণ বিক্রি হচ্ছে। এটা ঠিক হচ্ছে না, আমাকে তুমি ওই শিলাটা বিক্রি করে দাও, তোমাকে এটার জন্য আমি 10 টাকা দেব। না না, আমি এটা দিতে পারবো না। ঠিক আছে, তোমাকে আমি 50 টাকা দিচ্ছি। না, তাতেও হবে না, আমি আপনাকে জোড়হাত করছি, এটা আমি বেচবো না। আচ্ছা, 100 টাকা দেব। না। 1000? আরে না না। ঠিক আছে, এই 5000 টাকা নাও, শিলাটা আমাকে দাও। 5000 টাকার কথা শুনে মেছুনি রাজি হয়ে গেল। ব্রাহ্মণ শিলাটা কিনে এনে বাড়িতে রাখলো। সেদিন রাতে নারায়ণ এক বালক রূপে তাকে দেখা দিয়ে বলল, আমাকে কেন এখানে নিয়ে এসেছিস? আমাকে তুই ফেরত দিয়ে দে সেই মেছুনির কাছে। পরদিন ব্রাহ্মণ বাড়ির সবাইকে ঘটনাটা জানালো এবং বলল সে শিলাটা কিন্তু ফেরত দেবে না। নারায়ণকে বাড়িতে এনেছি, করব যে তার সেবা। আমার মতো নারায়ণ সেবা করতে পারবে কেবা? আমি যে প্রভুর ভক্ত, তবে কিসের ভয়? নারায়ণ সেবা করলে তবে জীবন পূর্ণ হয়। নারায়ণকে বাড়িতে এনেছি, করব যে তার সেবা। আমার মতো নারায়ণ সেবা করতে পারবে কেবা? কিন্তু এরপরেই ব্রাহ্মণের সংসারে নেমে এলো ঘোর দুর্দিন। ব্রাহ্মণের স্ত্রী অসময়ে তাকে ছেড়ে চলে গেল। অসুস্থ হয়ে মারা গেল নাতি, তারপর তার ছেলে আর বৌমা। ব্রাহ্মণ সর্বহারা হলো, কিন্তু নারায়ণ শিলাকে সে সেবা করতে ছাড়ল না। অবশেষে শিলাকে সাথে নিয়ে সে দেশ ভ্রমণে বেরিয়ে পড়ল। একদিন ব্রাহ্মণ নদীর তীরে ধ্যানে বসেছেন, সহসা দেখা দিলেন স্বয়ং নারায়ণ। ব্রাহ্মণকে বললেন, তোর সেবায় আর ভক্তিতে আমি মুগ্ধ হয়েছি, বল কি চাস তুই? আমি তো তোমাকে ডাকিনি, আমি সেই বাচ্চা ছেলেটাকে ডেকেছিলাম। সঙ্গে সঙ্গে নারায়ণ সেই বাচ্চা ছেলে রূপে দেখা দিলেন আর ব্রাহ্মণকে নিয়ে একটা রথে করে স্বর্গে পৌঁছলেন। সেখানে দেখা গেল ব্রাহ্মণের ছেলে বউ সবাই রয়েছে তার অপেক্ষায়। সবাইকে ফিরে পেল ব্রাহ্মণ, আর নারায়ণের আশীর্বাদে পৃথিবীতে এসে আবার সুখ শান্তিতে বসবাস করতে লাগলো। ভক্ত প্রভুর ভক্ত হও, ভক্তি ছেড়ো না। আসুক যতই তুফান, মনের শক্তি ছেড়ো না। ভক্ত প্রভুর ভক্ত হও, ভক্তি ছেড়ো না। আসুক যতই তুফান, মনের শক্তি ছেড়ো না। একদিন প্রভু যেন তোমার হবেন ঠিকই তুষ্ট। প্রভুর দয়ায় ঘুচে যাবে তোমার দুঃখ কষ্ট। প্রভুর দয়ায় ঘুচে যাবে তোমার দুঃখ কষ্ট। প্রভুর দয়ায় ঘুচে যাবে তোমার দুঃখ কষ্ট। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।